বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা মানে হলো নাফরমানি করা। কেন নাফরমানি করা? যে যতটুকু করবে ততটুকু স্বীকার করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন। তিনি যখন স্বাধীনতার জন্য প্রদত্ত ভাষণে তিনি যখন বক্তব্য রাখছিলেন, তার বক্তব্যের মধ্যে ইসলামের প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা ফুটে উঠেছিল। আপনি যে কোনো রাজনৈতিক দল এই দেশে করতে পারেন, কিন্তু স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা মানে হলো নাফরমানি করা। কেন নাফরমানি করা? যে যতটুকু করবে ততটুকু স্বীকার করতে হবে। তিনি তার ভাষণে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি তখন আরও দেব, কিন্তু এই দেশের মাটিকে মুক্ত করে ছাড়বো ইন। দেখেছেন শব্দ চয়ন, দেখেছেন আপনি বক্তৃতার স্টাইল, দেখেছেন আপনি ইনশা আল্লাহ। আমি তার অনেক বক্তব্য ইউটিউবে শুনেছি। আপনি যদি তার বক্তব্যগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটি বক্তব্য ইসলামের সংস্কৃতিগুলো তার বক্তব্যের ভেতরে আছে। আবার ইসলামের প্রতি তার ভালোবাসা আছে বলেই ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করেছিলেন। সুতরাং বঙ্গবন্ধুর আদর্শকে যারা সত্যিকারের হৃদয়ে লালন করে তারাও ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আলেম ওলামা প্রেমিক, ঠিক কিনা?